কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্সে মিলেছে ৩২ বস্তা টাকা। চলছে গণনার কাজ। ৪ মাস ১৭ দিন পর দানবাক্স খোলা হলে মেলে সব টাকা। সকাল ৭:১৫টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। কড়া নিরাপত্তায় টাকা গণনার কাজ করছেন মাদ্রাসার প্রায় ২৫০ জন ছাত্র, ১০ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা। সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে। ১২ এপ্রিল এ মসজিদের দান বাক্সে ৪ মাস ১২ দিনে পাওয়া যায় রেকর্ড ৯,১৭,৮০,৬৮৭ টাকা। এবং একেবারে গুণা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত ওভারঅল পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে। এ নিয়ে আরো জানবো, কিশোরগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আমরা বরাবরই দেখে থাকি এই দানের টাকা রেকর্ড ভাঙে প্রতিবারই। এবার কি মনে হচ্ছে গতবারের রেকর্ড এবার ভাঙবে কিনা? দেখুন, আপনার ধারণা সত্যি এবারও রেকর্ড ভাঙবে, কারণ গেলবার ৪ মাস ১২ দিন পর এই দান বাক্সগুলি খোলা হয়েছিল এবং সেখানে পাওয়া গিয়েছিল দিন শেষে গণনার পর ৯,১৭,০০,০০০ উপরে টাকা। এইবার ৪ মাস ১৭ দিন পর এই দান বাক্সগুলি খোলা হয়েছে এবং এইবার ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগের বার পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা। তো আমরা ধরেই নিতে পারি বা মসজিদ কর্তৃপক্ষ যে আশাটা করছেন যে এইবার মানে গেলবার রেকর্ড ভেঙেছিল, এইবার গেলবারেরও রেকর্ড ভাঙবে, মানে ৯,১৭,০০,০০০ উপরেও টাকা পাওয়া যাবে। এ পর্যন্ত এই মসজিদে প্রায় ৯০ কোটি টাকার উপরে মানে জমা রয়েছে অ্যাকাউন্টে সকল খরচ বাদে। এবার এই টাকা গণনার পর আমরা যতটুকু আশা করছি বা কর্তৃপক্ষ যতটুকু বলছেন যে ১০০ কোটি টাকা মানে একেবারে পার হয়ে যাবে। তো সব মিলে এই মসজিদ সম্বন্ধে যদি আমি আপনাকে একটু বলি, তো এই মসজিদে সকল ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই দান করে থাকেন এবং এই দান তারা একটা মানে বিভিন্ন আশা বা ইচ্ছা পূরণের জন্য দান করেন। আমরা কথা বলেছি যারা দানকারী এখানে আসেন, তারা বলছেন যে তারা এখানে মানত করেন টাকা পয়সা, গরু বাছুর, হাঁস মুরগি বা বিভিন্ন সামগ্রী। তারা এখানে দান করলে তাদের মনোবাসনা পূর্ণ হয় এবং এ থেকে মানুষ আসলে উৎসাহিত হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এখানে দান করে যাচ্ছেন। আর এই যে দানের টাকা মানে আপনার এই যে সিন্ধুকে পাওয়া যায়, এর পরেও কিন্তু আরো কিছু টাকা থাকে যে আপনার অনলাইনে দান করে। এখানে অনলাইনে ওয়েবসাইট আছে, পাশাপাশি এই যে হাঁস মুরগি বা বিভিন্ন সামগ্রী এগুলি বৃহস্পতিবার পর্যন্ত জমা হয় প্রতি সপ্তাহে, এবার শুক্রবারে বৃহস্পতিবার রাত্রেই এটা আসলে মানে নিলামে বিক্রি করে ওই টাকাটাও ব্যাংকে জমা হয়। আসলে এই মসজিদ একেবারে সর্বোচ্চ মানে আয়কারী প্রতিষ্ঠান বাংলাদেশের। আর এখন আমরা অপেক্ষায় আছি, আজকে সন্ধ্যায় জানা যাবে আসলে এই ৩২ বস্তা টাকায় মোট কত টাকা হলো এবং পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার কত পাওয়া গেছে আমরা জানতে পারবো। কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের ৩২ বস্তা টাকা গণনার কাজ চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।